হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমি আমার ছুটির দিনের একটা সুন্দর দিন কীভাবে কাটিয়েছি সেটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো আমায় কমেন্টে কিন্তু জানিও। চলো বন্ধুরা দেখতে থাকো। আমি স্নান টান করে ধুয়ে জামা কাপড় মিলে সব কিছু করে একটু ফ্রেশ হয়ে গেছে। মেকআপ করে বাইরে বেরোবো, ভেবে নিচ্ছি এবার চুল টুল আসছে, ফ্রেশ হয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো। আজ আমার ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। এখন প্রায় বাজে 10টা। আমি মেকআপ খুব একটা করি না, তো একটু নর্মাল করি, তো তার জন্য একটু করে মেকআপটা করে নিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আর মেকআপ তো সেভাবে করাই হয়ে ওঠে না। অনেক দিন ধরে একটা নিমন্ত্রণ পেয়েছি আমার খুব ভালো একটা প্রিয় বন্ধু, তো যার হয়ে ওঠে না কাজের মাঝে প্রত্যেকবার কথা দিয়েই থাকি। তো এবার প্রতিজ্ঞা করেছিলাম যে শীতের মধ্যে আমি তোদের বাড়ি যাব। তো সেই দিন আজকে এসেছে। তো ওখানে গিয়ে আমার কি কি সারপ্রাইজ ছিল, আমার জন্য কি কি ট্রিট দিয়েছিল আমার বন্ধু, তো সেটা তোমরা দেখতে থাকো। ভীষণ আনন্দ পেয়েছি, তো দেখতে থাকো আমার সাথে। তবে বন্ধু তোমরা সবাই কিন্তু বলো না এর মাঝে কিন্তু আমায় একটা লাইক দিতে, আর পারলে একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চাইছি। আমি দুদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারি, আমার প্রচণ্ড কাজ ছিল, তার সাথে আমার প্রচুর শরীর খারাপ ছিল। তো সেই জন্য আমি আজকে তোমাদের আগে ভিডিও আপলোড করবো বলেই প্রতিজ্ঞা নিতে আমি দেবই। আমার সারাদিনের মধ্যটা কীভাবে কাটানো সেটা করতেই হবে। আর সারা সপ্তাহ ক্লান্ত পেলে তারপরে আজ সুন্দর একটা দিন কাটানো। ছুটি পেলে প্রচণ্ড আমার ঘুম পেলে, তাই ছুটির দিনে দিন কাটাবো ভাবলেও ঘুম থেকে উঠতে সেই আমার লেটই হয়ে যায় প্রায় বলতে গেলে। চলো এদিকে দেখতেই পাচ্ছ আমার একটা ঠাকুরের মন্দির, ওটা আমাদের বাড়ির সামনের মন্দির, আমাদের মা কালী, সোনার কালী ওটা। চলো আমি বেরিয়ে পড়েছি, এবার দেখতে থাকো এর পরের গুলো কি হচ্ছে। এর মাঝে তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আমি হালকা করে কিছু খাবার খেয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি এই ভিডিওতে। তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি পড়ে গেছিলো আমার যে যেতেই হবে, তো সেজন্য। তবে এটা একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি না রাস্তায় গিয়ে নেল পালিশ পরেছি। মজার একটা কথা বলতে পারো, সারাদিন সময় পাইনি বলে। তো যেটা তোমাদের দেখালাম, ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে না, প্রচণ্ড সুন্দর একটা ভিডিও আছে এখানে। আমার সুন্দর গল্প এখানে তুলে ধরেছি তোমাদেরকে। আমরা এত সুন্দর করে আজকের দিনটা কাটিয়েছি, মানে বলতেও পারবো না, এত সুন্দর হয়েছে। চলো দেখি এবার বন্ধুর সাথে মিট করব। তো দাঁড়িয়ে আছে, ও হয়তো রেখে গেছে নাকি তাও জানি না গো, কারণ আমার ভীষণ লেট হয়ে গেছিলো। আমাকে একটা টাইম বলার পর একটা টাইমে গিয়েছি। যাই হোক দেখতে থাকো কি রিয়াকশন। কোথায় যে দাঁড়িয়ে ঠিক কি রিয়াকশন দেবে। এত লেট হয়ে গেছে আমার, দেখাই যাক। রাগিয়ে রেগে যাবে না, একটু ভালো করে কথা বলবে। যাই হোক অনেকটা লেট হয়ে গেল, আমার নিজেরই খারাপ লাগছে। ফাইনালি দেখা এবার। ভিডিও অফ করবো না, কি হয়েছে কি হয়েছে কি বল। শেষে দেখা মিলল, এত কটা বাজছে এখন? 11:41 বেজে গেল। তো আমরা মিট করে গেছি, খুব মজা। তো আমার জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছি।
মিট হওয়ার পর আমার কাছে দুটো কাগজ দিয়েছিল, শেষের দিকে আইনক্স। দারুণ লাগলো, অনেকদিন তো প্রায় 2 বছর পর গেলাম আমি আইনক্স সিনেমায়। মাঝখানে টিকিট কাটতে কাটতে আমার তার আগে একটু খুব খিদে পেয়ে গেছিলো, কারণ হালকা কিছু খাবার খেয়েছিলাম। তো কী খাবো খুঁজে পাচ্ছিলাম না, তো হঠাৎ করে মশলা কফি দেখতে পেলাম। মশলা কফি একটা অর্ডার করেছিলাম, দুটো। তো ততক্ষণ বন্ধু টিকিটটা কাটছিল, আর আমি এদিকে তো যখন পাশে যে সুন্দর একটা রেস্টুরেন্টের মতন আছে ওখানে, তো ওটাতেই খাচ্ছিলাম আর কে গেছে। তো দেখো মশলা কফিটা অর্ডার করতে দিয়েছি, ওরা ততক্ষণ কফিটা বানাচ্ছে আমার জন্য। তো আমি তো তখন এই দিকটা একটু ঘোরাঘুরি করছিলাম, চারিদিকটা দেখছিলাম। বেশ সুন্দর, অনেকদিন পর বর্ধমানে গেলাম, যদিও কাজের চাপে যাওয়া হয় না আমার। তো কফি ফাইনালি রেডি, আমার হাতে এসে পৌঁছচ্ছে। কফিটা দেখেই তো বেশ ভালোই লাগছিল, জানি না খেতে কতটা ভালো হয়, কিন্তু বিভৎস গরম ছিল কফিটা। এটা দেখে যা আমাদের কাছে বেশ টাইম ছিল না, কফিটা খেতে খেতে আমার পেটটা যেন পুরো ফুলে গেছে। আর আমার ততক্ষণ ও এত তাড়া দিচ্ছিল যে কফিটা তাড়াতাড়ি খাওয়ার জন্য, অনেক টাইম হয়ে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো আমাদের, তাই মুভির টাইম হয়ে গেছিলো। তো কী মুভি দেখলাম আমরা ওখানে গিয়ে, দেখতে তোমরা। ওখানে অনেকটা লেগে গেছিলো, তার মাঝে এবার খাওয়া দাওয়া ছিল। তো খাবারটা মুভিটা দেখার পর আমরা খেয়েছি, তার আগে আর টাইম হয়ে ওঠেনি। তো দেখতে থাকুন। তো কফিটা এত গরম ছিল, আমাকে আরও পিছন থেকে আমাকে তত বলে যাচ্ছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খাওয়া, পড়তে যেতে হয়। সাথে ফাইনালি একটা ঝগড়া হয়ে গেল আমার কফি খাওয়া নিয়ে। তো কী আর করবো, আমার জিভটা পুড়ে গেলো, সারাদিনের যা যা খাবার খেয়েছিলাম একটা কোনো কিছু টেস্ট পাইনি। তো টিকিট কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার কফিটা খাচ্ছিলাম। তো কফি খেতে গেলে পুরো ভিডিও তো করতে পারছিলাম না, যেহেতু আমি নিজে নিজে ভিডিও করি, তো তাই জন্য দেখো তোমরা সবাই। মশলা কফিটা ভালোই খেতে ছিল, যতটা খারাপ হবে যেন যতটা ভালো, মোটামুটি মিডিয়াম ছিল। তোমরা ঘুরে ওখানে খেতে পারো, অনেকটা দাম ছিল, যদিও 70 টাকা দাম ছিল, এটা একটু বেশি নিয়েছিল, ভালোই কেটেছিল। চলো এবার দেখতে থাকি কোথায় আমাদের উপরে উঠে পড়েছি। দেখো আমি কোথায় গিয়ে ভেতরে ঢুকে গেছে, এবার আমার ব্যাগ চেকিং হচ্ছে। তো তাই জন্য ব্যাগ চেকিং করতে করতে ভেতরে বসে আছি, ব্যাগ চেকিং হয়ে গেছে না, এবার আমি সুখে দেখি। তো ওখানে দেখলেও আমাদের স্ন্যাক্সগুলো নিতে হবে, আমি যেহেতু ওখানে আগে অর্ডার করলাম। তো খাদান দেখবে না বসে দেখবো, তোমরা কি মনে ভাবছো, গেস করতে থাকো কি দেখলাম শেষ পর্যন্ত তোমরা। তো সুন্দর একটা ট্রিট ছিল, কেউ ভিডিওটা যেন স্কিপ করবে না, দেখতে থাকবে। করে যাচ্ছি আমরা, ওই 1 নম্বর হলটা। তো আমি যতবার সিনেমা দেখতে গেছি 2, 3, 4 সবাই দেখেছি, এই 1 নম্বরটা ফার্স্ট টাইম দেখছি আমি। তো 1 নম্বর যে হলটা যেটা কেমন হবে জানি না, দেখাই থাক, দেখার পরে বুঝতে পারবো। এইদিকে আমরা স্ন্যাক্সটা নিয়ে নিয়েছি, ওখানে আমাদের পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এবার হলের ভিতরে ঢুকিয়ে গেছি, সিট খুঁজছি। সিট খুঁজতে গিয়ে আমার সাথে একটা প্র্যাঙ্ক করেছে আমার বন্ধু, কোথায় গিয়ে বসবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না ফার্স্টে। একবার বলছে ওখানে, একবার বলছে ওখানে, শয়তানটা শুনে। তো যাই হোক একটা জায়গায় বলে বসেছি, মানে যেখানে আমরা ঠিকঠাক হতেছি না, তাও এদিকে ছবি তুলতেই থাকি আর আমি এদিকে ভিডিও করতেই থাকি। যাই হোক
সুমনে বলেছে তাকায় তাকানে তাকায়। দেখি আমার চলো আয়না সিন সুয়েজ দেখতে থাকো কি সিনেমা, চলে চ পুরো সিনেমা দেখতে হবে তোমাদের জন্য সুন্দর। হেভি লাগলো কিন্তু শেষ উইন্টার কালেকশন দেখে আমরা এবার কিছু জিনিস কিনে নিয়েছি আমি। তো জিনিসটা কেনা হয়ে যাওয়ার পর অনেক কিছু দেখলাম ওখানে, ড্রাই পাসপোর্টে ইত্যাদি। তো এইটুকু ব্যাগ নয়, এটা অনেক বড় ব্যাগ, এত অল্প জিনিস কি বলবো, আমার নিজের কেমন যেন লজ্জা চলে। তা আমি ঢুকে যাবো এরকম ফাইনালিও আমাকে সমানেও বলছিল। তো যাই হোক বেশ আনন্দ করলাম। তাই না, এরপর আমরা এখান থেকে বেরোবো, আমরা খাবারের দিকে যাব, মানে খাবার খেতে যাবো এবার। তো আমরা এবার খাবারের রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখানে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি নিয়েছি আমি। তো যতক্ষণ অর্ডার দিয়েছি ওরা তো করছে, ততক্ষণ আমি কী করবো, তাই তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছিলাম। ওখানে অনেকদিন পরে যদি ওই রেস্টুরেন্টে গেছি আমি। তো দেখো আমি কোথায় গেছি, আর বসে বসে কী করবো সময়টা পাস করার জন্য ওটা করছিলাম, চারিদিক দেখাচ্ছিলাম। পুরোটা দেখার পর একটা লাইক কমেন্ট করে দিও তোমরা সবাই, এবং সঙ্গে সাবস্ক্রাইব। দেখো চিকেন পেস্টে মেনু কার্ড দিয়ে দিচ্ছি, আমরা যথারীতি কী অর্ডার করেছি ওটা আমরা দেখতে থাকবো। অনেক কম দাম, এখানে খুব সুন্দর খাবার হয়। অনেকবার আমি এখানে খেয়েছি, যেটা আমরা দেখো কী আসছে, আমরা কী অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদের। তো খাবার খেতে একটু লেট হয়ে গেছিলো আমাদের, বাড়ি ফিরতে আমার মনে তাড়াতাড়ি করছে না। দেখো কিছুটা দেখিয়েছি তোমাদের সাথে, দেখো খাবার। আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে, আমাদের খাওয়া কমপ্লিট। আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর চারিদিকে দেখো ওখানে কি সুন্দর একটা হান্ডি চিকেন হচ্ছিলো, তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি এখানে এসেছি, দেখাবো বলে। তো এই চিকেন বেস্টই হচ্ছিলো ওটা, তো দেখতে থাকো। তবে এই দেখে আবারও আমি তোমাদেরকে বলি আমার সাথে থাকো, আরও সুন্দর সুন্দর আমার সাথে সঙ্গে কাটো। কিভাবে